এটুকু সহজ। হ্যাঁ হ্যাঁ 449 লাখ। আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, হ্যাঁ? ভাই হ্যাঁ ইন্টারফেসের মধ্যে আপনাদের আইডি থাকবে, আইডি ভাই পাসওয়ার্ড আপনারা চাইলে অ্যাডমিন থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আমি ওই যে কোম্পানির প্লাগ আছে ওই যে চলবে না। পাসওয়ার্ড দিন, নতুন পাসওয়ার্ড দিতে পাসওয়ার্ড সেট। তাহলে এখন আপনি এবার আসলে আপনি হচ্ছে বসা লাগবে। না বসলে তাহলে পুরো কাপড়টা আপনি যতটুকু সম্ভব দিয়ে একবার শুকান, শুকানোর পরে তারপর আপনার সেকেন্ড একটু ব্যবহার স্টার্ট থেকেই যাও। করেন। আর এর থেকে তো ভালো প্রস্তাব আপনার হাতে নাই, এটাই তো। ওকে ভাই, আবার শুরুতে গেলাম। আপনার আইডি একটা এটা কোড আগের দিই। থেকে একটু ইমপ্রুভ হয়েছে কিরাম ভাই, বুঝছেন? এটা মনে করেন যে এখন ক্লাসে মোটামুটি 20% ডিকিউ ট্রানজেকশন পর্যায়ে আছে আর কি। 1 2 3 পাসওয়ার্ড আপাতত দিলাম। হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনি এখান ঠিক আছে, ঠিক আছে থেকে ভাই। আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন। ওল্ড আচ্ছা পাসওয়ার্ড 1 2 3, নিচে আপনার নতুন পাসওয়ার্ড যা দিবেন তাই। যদি মনে করেন যে না, আমি কাউকে দেখাবো না, হ্যাঁ শেষ। ঠিক এবার আমি আছে। প্রোডাকশনে চলে গেলাম। প্রোডাকশনে গিয়ে আপনি আমাদের এখন পর্যন্ত একটা কাজই পাইছি, ফিনিশ ফেব্রিক প্রোডাকশন এন্ড কিউসি বাই রোল। হুম আমরা রোল টু রুল যাবো আর কি, হুম এই জন্য কিউসি বাই রোল। ওকে, এইখানে আইসা ব্লু মার্ক যেগুলো দেখবেন সেগুলো ম্যান্ডেটরি, তার মানে এই ফিল্ড গুলো আমাদের দিতেই হবে। গুলো মারতে ব্লু মার্ক গুলো, হ্যাঁ, ব্লু মার্ক গুলো আমাদের ম্যান্ডেটরি ফিল্ড, হুম এগুলো ফিল করতে হবে যদি ফিল না থাকে। আচ্ছা এই আচ্ছা জন্য সার্ভিস ইন হাউস দিয়ে দিলাম। এই কোম্পানি ব্লু মার্ক কিন্তু সিলেক্ট নাই, তার মানে সিলেক্ট করে দিই। হুম ওকে, বুলেটের সিলেক্ট করলে ব্ল্যাক হয়ে যাবে না? হ্যাঁ, মানে ফিল্ডে বসে যাবে আর কি। হুম এখন আমাদের কাছে যে কোন রোলটা আমি কিউসি করব, সেটা এখানে তিন ভাবে নিয়ে আসা যায়। লেখে নিয়ে আসা যায়, ডাবল ক্লিক দিয়ে ব্রাউজ করে নিয়ে আসা যায়, আবার স্ক্যানার থাকলে ব্যাস কার্ড স্ক্যান করেও নিয়ে আসা যায়। স্ক্যান কিভাবে করে এটা কি দেখাইছেন? এখানে স্ক্যানার তো নাই এখানে এই আমাদের। যে মাউসটা রাইখা স্ক্যানার ধরলে ওখানে ডাটা বসে যাবে, ও আচ্ছা চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মাউসের পয়েন্টারটা এই অপশনে রেখে, রাখা। হ্যাঁ, রেখে স্ক্যান ধর, স্ক্যান চলে আসবে। আচ্ছা আচ্ছা ওকে, যেহেতু নাই, ওই যে স্বপ্নেতে করে। জি, যেহেতু নাই সেহেতু আমরা কি বলছিলাম, 70 বলছিলাম তাই না? যেহেতু সূত্র আমরা করছি, চলে আসবে। সূত্র আমরা করে ফেলছি না, করে ফেলছি, এই জন্য আসে নাই। আমি 71 একটা দেখাই, যদি সূত্রে কাজ করবো 71 দেখা দিচ্ছি। এইরকম শো দিছে, চলে আসছে। এখন সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, ওকে দিলে আপনার এই ঘরে এখানে এটা চলে আসবে। দিয়ে এখানে শুধু শিফট দিবেন, এই যে ব্লু মার্ক ম্যান্ডেটরি, শুধু শিফট দিবেন, দিয়ে আবার ওই যে ওখানে প্রোডাকশন কোয়ান্টিটিটা আছে। না, এখন দিতে হবে না। এই যে। হ্যাঁ, প্রোডাকশন কোয়ান্টিটি দিতে পারবেন, কম বেশি করতে পারবেন। প্রোডাকশন কোয়ান্টিটি অটোমেটিক বসে গেছে হিসাব অনুসারে, কমাইলে কমাই দিতে পারবেন, আবার কিউসি তে আসেও আমরা কমাইতে পারি। এখানে রিজেক্ট কোয়ান্টিটি দিয়ে দিতে পারি। 24 কেজি রোল ছিল, আপনি 20 কেজি হয়েছে, এই যে লস 4.3 অটোমেটিক সে নিয়ে হুম নিছে, হুম হুম রিজেক্ট ধরার দরকার পড়তেছে না। দিয়ে আপনি এখানে কোন শিফটে করছেন, দিয়ে সেভ। তো আমি সেভ দিলাম না, সেভ না দিয়ে আমাদের একটা করা আছে, যেহেতু 70 করব, হুম এই জন্য 70টাকে নিয়ে আসার চেষ্টা করতেছি। শো দিয়ে নিয়ে আসি, দেখি 270 কেজি, 270, হ্যাঁ 70, ওকে, নিয়ে আসলাম। আপত্তি আছে নিয়ে আসে ভাই? না করেন, ওকে, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, 270 এগুলা দেখেন দেখি, পাস কোয়ান্টিটি কত, কত কেজি? দুইটা আছে, একটা 15 কেজির, একটা 202 কেজির। আমরা এখান থেকে আপডেট করেই যাই, আর মেনুটা হাইড করে দিবেন তাহলে। মানে কত কেজি হয়েছে প্রোডাকশন আপনারা, রিজেক্ট আছে বা প্রসেস করতে কত রিপোর্টে লেখা আছে না? 202 কেজির মধ্যে পাইছেন কত? হলো 189.8 কেজি, আর গ্রে ছিল এটা হলো 217 কেজি। ও বাবা, 200, হ্যাঁ, দুইটা মিলে একটা 15 কেজি, একটা হচ্ছে আচ্ছা 15 কেজি হয়তো রিপ। রিপটা হ্যাঁ 15 হ্যাঁ কেজি পাইছেন। ওয়েট নাকি? হ্যাঁ হ্যাঁ, কত কেজি বলেন? 15 কেজি আছে একটা, ওটা কত কেজি পাইছেন? 15 কেজি বলতে 14.8 কেজি একটা আছে। হ্যাঁ, ওটা ওটাই কত আমার কেজি গেলে পাইছেন? রিপ। কেজি, হ্যাঁ রিপ। না, বড়ি 14.8 কেজি হলো বডি, বডি 7 নম্বর। ওই তো দেখাইতেছিল রিপ। রিপ, 13 কেজি আছে রিপ। নেক রিপ। রিপের কোয়ান্টিটিটা কত দেখেন তো ওখানে, রিপের রোলটা। রিপের কোয়ান্টিটি 13 কেজি। 13 কেজি 13 পাইছেন কেজি। না? ওকে, তাহলে আপনি দিবেন 13 কেজি, তাহলে 2 কেজি প্রসেস লস। ওকে, হুম আর আর আছে একটা হচ্ছে সিঙ্গেল জার্সি, ওটা কয় কেজি ওটা কি দিলেন? 202 কেজি। সিঙ্গেল জার্সি সিঙ্গেল জার্সি না, 202 কেজি গ্রে,
ওটা কত কেজি? ওই যে 20 200 GSM এর 67 ডায়া। 10 কেজি ডিপ বুঝছি, 20 এখানে থেকে গ্রেড নামাই ফিনিশ দিতেছে, একবারে ওটা একটু লেখা আর্জেন্ট ফিনিশ করে ফিনিশ। দিয়েন। আনলোডটা একটু দেখে দিয়েন। নরমালে চালাইতে হবে, একবারে নরমালে। ভাই 13 বললো না 12 বললো? 13 কেজি 13 কেজি হ্যাঁ 13 বা 13 আচ্ছা, তাহলে ওই দুটো লিখতে হবে। 76.8 ওকে দিয়ে দিলাম। যেহেতু সেভ দিছিলাম এই জন্য এবার আপডেট সেটার প্রয়োজন হচ্ছে না। হুম আপডেট ওকে। এবার আমরা কিউসি করবো। কিউসি আগে শুরুটাই করি তারপর বড়টাই করি। হুম কিউসি করতে গিয়ে কিউসি ডেট আগে দিতে হয়। আচ্ছা মানে যে ডেটে ইন্সপেকশন করবো আর কি আমরা ডেট দিলেন। ওই কিসি জায়গায় ক্লিক করলে এই সব জি ডাটা চলে এইটা যাবে। চলে আসবে হ্যাঁ কোয়ান্টিটি তোমার না প্রোডাকশন থেকে যেটা দিছে না আচ্ছা, ওরা ওরা হলো কি ওদের প্রশ্ন ঠিক আছে ওরা হলো গ্রে ওয়েটটা পাবে ইন্সপেকশন করার পরেই না আমি ওয়েটটা জানতে পারবো। ফিনিশ ওয়েটটা ওরা পাবে পরে বুঝছেন হুম। ওরা আগে পাবে হলো আপনার গ্রে ওয়েটটা আচ্ছা সমস্যা নাই এখানে ফাঁকা ওটা মনে করেন যে এখানে কি যা গ্রে ওয়েট আর ফিনিশ ওয়েটের আলাদা পোর্শন আছে নাকি একই না প্রোডাকশন কোয়ান্টিটি মানে এটা হচ্ছে অপশন শুধু একটাই হ্যাঁ শুধু প্রোডাকশন কোয়ান্টিটি প্রোডাকশন করে দিলেই আপনার ওই যে গ্রে যে ছিল গ্রে যা ব্যাস যা দিছিল সেখান থেকে মাইনাস ওটা প্রসেসের মধ্যে চলে আসছে যে লসের মধ্যে চলে আসছে। প্রসেস প্লাস কি হ্যাঁ, অটোমেটিক আর কিউসি প্লাস অটোমেটিক হয়ে কোয়ালিটি গেছে। কিউসি পাস কোয়ালিটি অটোমেটিক 13 কেজি হয়ে গেছে। আচ্ছা এখন বলতেন যে ভাই এটা আমি কিন্তু জানি না সমস্যা নেই, আগে কিউসি পয়েন্ট দিয়ে আসলেন দিয়ে পরে আসে এখানে কোয়ান্টিটি আপডেট করে দিলেন। মানে রিপোর্টটা আমি প্রিন্ট তো আউট তাই করার করলাম, আগে আমি তো তাই করছি, আমি কি আগে মানে 15 রিপোর্টটা কেজি তুমি আপডেট করছি ফাইনাল নাকি? করার আগে তো পরে ততক্ষণে তো তুমি ফিনিশ ওয়েট পাই যাবা হ্যাঁ শেষ করে আপনি লাস্টে তুমি কত শেষে হইলো ফিনিশ ওয়েটটা বসাই দিলা দিয়ে সেভ আপডেট দিয়ে দিলেন। মানে ব্যাচের যে ফিনিশ কোয়ান্টিটিটা তুমি লাস্টে বসাও। এটা তুমি এটা সেভ রোল দেওয়ার রোল রিপোর্ট সেভ করলা। দেওয়ার আগে বসাবো আবার সেভ দিয়ে পরে কিন্তু সেভ দিলে তো আবার আপডেট আবার করতে হবে, এডিট করতে হবে আমি তো নাকি সেভ এই যে আপডেট করছি। আপডেটের ঘর আছে তো, মানে আপডেটটা এডিট এডিট করা যায়। ডেলিভারি করছেন হ্যাঁ ততক্ষণে আপডেট এডিট করতে করা হবে, যাবে। করতে পারবো ডেলিভারি করলে আর ফ্রিজ। আপডেট করা যাবে না হ্যাঁ ওই ডেলিভারি অপশন করলে বন্ধ হয়ে ফ্রিজ যাবে তখন অপশন বন্ধ হয়ে যাবে। ডেলিভারির আগে আপনি যা খুশি তাই করতে পারবেন। আর মনে হচ্ছে যে কিছু ভুল হয়েছে আবার ডিলিট করে আবার মানে নতুন করে কারেকশন সব করার করতে হবে। সুযোগ থাকবে ডেলিভারি কারেকশন আগে করার ডেলিভারি সুযোগ পর্যন্ত আছে। হ্যাঁ বুঝতে পারছি যেমন আমি এখনই করলাম কিন্তু আগে ছিল হুম 15 কেজি এখন 76 কেজি, এটা কিন্তু ওই তখন সেভ করেছিলাম জি ফার্স্ট জি টাইমে, জি জি সেকেন্ড টাইমে এখানে আসছে। হুম ওকে তাহলে কিউসিতে গেলাম, আচ্ছা কিউসিতে গিয়ে ডেট দিলাম, কিউসি নেম দেন জিয়া ভাই কিউসি করছে আজকে আচ্ছা দেন স্যার আজকে নাম দেন কিউসি করলো। ওকে এখানে রোল ওয়াইড দেওয়া আছে ইঞ্চি মানে কত ছিল দেখেন দেখি কত ইঞ্চি ছিল এটা? স্ট্রং ধরি আমরা। প্রথম রোল হলো 20.7 কেজি। 20.7 কেজি। নাম্বার 1 আমি হচ্ছে ওই 14 ধরেন ভাই 14টা ধরছি, ও চোদ্দটা বলছেন। 14টা ধরছি হ্যাঁ। হ্যাঁ 13 কেজি ফিনিশ। 13 কেজি ওয়েট না বললেন 13 কেজি ওই স্পাইসি। তুই আপনি হচ্ছে ডায়া ওয়াইড হ্যাঁ কত ইঞ্চি পাইছেন? আমি পাইছিল 67। 67 ইঞ্চি পাইছেন না? হুম। ওদের ছিল কিন্তু 64, এই যে 67 পাইছেন আপনি 67টাই দিয়ে দিবেন এখানে। ওকে ভাইয়া এখন এই যে 67 সঙ্গে 13 কেজি ক্যালকুলেশন করে সে নিয়ে আসছে 29.83 ইয়ার্স ফেব্রিক, এই রোলের মধ্যে এটা ওই 7 ইয়ার্স এ কত সে নিয়ে চলে আসে কত গজ আছে দিয়েছেন সেটা তো ধরেন তোমাকে কত 13 কেজি হ্যাঁ 13 কেজি। কত গজ আসছে? 29.83 আচ্ছা আমার আসলে 28.6 কারণ আছে আপনি তো ফিনিশ জিএসএম এখনো পানি নেই না আর আমার প্রিসিশন দেয় নাই এখন। কষ্ট তো হলো ফিনিশ জিএসএম এর উপরে নির্ভর করছে। আচ্ছা ঠিক আছে এটা তো রিকোয়ার্ড হ্যাঁ মানে ওই জিএসএম দিয়ে করছেন। জি জিএসএম কত পাইছেন? জিএসএম পাইছি হচ্ছে 292। 292 পাইছেন। হুম। জিএসএম কি এখানে আপডেট করা যায়? বসান। না লেখা যায় হ্যাঁ ওকে তাহলে এখানেই হবে কাহিনী রিজেক্ট। এখানে রিজেক্ট কোয়ান্টিটি লেখার অপশন আছে, হুম। বাইরে যে দিলাম না এখানে 15 কেজি থাকলে এখানে 2 কেজি এখানে রিজেক্ট লেখার অপশন আছে। আমার আমার যেটা মনে হচ্ছে হুম ভাই, হুম যদি আপনি একটা মানে প্র্যাকটিক্যাল রোলের গজ বের করতে যান হ্যাঁ তাহলে ওই রোলের প্র্যাকটিক্যাল জিএসএমটা বসাইলে যাতে ওই গজটা বের হয়ে আসে। না হলে কি হবে আপনার রিকোয়ার্ড জিএসএম তো আমার সবগুলোতে রিকোয়ার্ড অনুযায়ী থাকে না, বেশি থাকে কম কম থাকে। বেশি থাকে। যখন কম থাকবে তখন কাপড় গজে বাড়বে, যখন জিএসএম বেশি থাকবে তখন কাপড় গজে কমবে।
GSM রিকোয়ার্ড ধরে করা যাবে না। এখন আমরা যেটা ইনস্ট্রাকশন করি সেটা হলো অ্যাকচুয়াল ইয়ার ভিতরে আছে, একটু ঘুরে ঘুরে জিএসএম এর উপর নির্ভর করে। আচ্ছা ওটা জিএসএম আবার কাটলাম তাহলে ওকে এটা ওকে কোন ওই রিপোর্ট দেখি কোন জিএসএম কত পাইছেন প্রথমটা জিএসএম সমুদ্র বলেন কিন্তু কিছু করে দেখাইতে বলার তো চলে না। 292 292 পাইছেন আমরা তো স্কিপ করে চলে গেছি এই জন্য আপনার ওখানে 292 পাইছেন ওকে ডায়া কত পাইছেন প্রায় 67 67 এখানে দিয়ে দিতে পারতেছেন ওকে জিএসএম আপনি পাইছেন 92 গ্রেড ছিল 280 হ্যাঁ গ্রেডটা আসলে এত হুম। আপডেট করে দিলাম ঠিক আছে প্রসেস এখানে কোয়ান্টিটি দিয়ে দিলেন এই যে কিউসি না করে আবার আপডেট করলাম এবার আমরা ওখানে কিউসিতে যাই গিয়ে কলারটা একটু চাপ দেন, চাপ দিয়ে লাগান। আর ওটা সমুদ্র ধরাই দেন, ওটা ভাই পাইছি থ্যাংক ইউ হ্যাঁ ভাই, ভাই পাইছি ওকে ওই দেখেন বডিও আছে, রিবো আছে। হ্যাঁ হ্যাঁ, দুটাই আছে হ্যাঁ করতেছি ওই ভাইরা সব কোয়ালিটি ভাইরা সব আছে করতেছি ওকে 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 এবার ভাইয়ের সাথে মিলে কিনা ডাটাটা মিলবে। কত বলছিল জানি এখানে 67 বলছিল না হ্যাঁ। 67 বলছিল 67 ওই যে এইখানে আপনি ওই যে সাবুনটার নাম বলা যায়। ভাই দেখেন তো 28.60 ছিল কিনা আপনার কি? 28.60 ছিল গস হ্যাঁ এবার মিলে তাহলে এখানে দেখেন এই জায়গায় কিন্তু দিতে পারলেন হ্যাঁ এখানে যদি আপনি জিএসএম দিয়ে যান না হুম। তাহলে ওখানে আপনার অ্যাকুরেট জিনিসটা চলে আসবে অটোমেটিক নিয়ে নেবে আর কি, অটোমেটিক গস ডোজ ক্যালকুলেশনটা নিয়ে নিল এখানে আপনি হুম। আপডেট করার সুযোগ পাচ্ছেন এই যে জিএসএম আচ্ছা ডায়া প্রশ্ন আছে হ্যাঁ তো এখানে যেটা দিলেন এটা হলো আমি একটা রোল রিপ ছিল বলে আমি তো হচ্ছে রিপের ফাউন্ড জিএসএম দিলেন এক রোল একদম আমার বডি তো মিনিমাম 500 কেজি বা 600 কেজি হুম। বডির রোল তো হবে অনেকগুলো রোল ওকে তো আলাদা আসি আলাদা আসি GSM হবে। বডি যখন রোল বেশি হবে এখানে হ্যাঁ এই যে একটা ঘর আছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রোল যত হবে এখন 20-30টা ঘর শো করবে আচ্ছা আচ্ছা, তখন অলরেডি সেল বাড়বে। হ্যাঁ অবশ্যই পারবে না, যতগুলো রোল হবে ততগুলো সেল যত হবে রোল অটোমেটিক হবে তত বাড়বে বাড়বে বাড়বে, আমাদের body আছে। সবই শো করবে হ্যাঁ, কেউ আচ্ছা, এখন Body এখানে তো একটা কথা body আছে তো- ভাই, হ্যাঁ। একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ। সাপোজ আপনি যে গ্রে থেকে যে ব্যাচটা এন্ট্রি দিছে, ওখানে গ্রে রুল আছে সাপোজ 20টা, এই রুল তো আমাদের ফিনিশে এসে বাড়বে, তখন আপনার সেল তো আপনার 20টাই বাড়বে, যেহেতু ব্যাচ কার্ড এন্ট্রি দেওয়া 20টা, সেল তো 20টার বেশি বাড়বে না। তো আমার কাছে যে 25টা রুল হইলো, আর 5টা সেল আমি কই পাবো তাহলে? এটা নিয়ে কাজ চলতেছে এটা আপনার এটা ওই সানি যেদিন স্যার- হ্যাঁ হুম, সানি হুম, স্যার এটাই ধরছে যে আমার ধরছে। যেদিন আমরা রোল ইয়া বাড়ে। বাড়বে হুম, না? আমি রোল তুমি বাড়লে গ্রেসে কটা থাকবে আমার নিচে ডাইনিং আসে যখন যখন হ্যাঁ। কাটবো কাটলে হ্যাঁ। এখানেও আমার হচ্ছে ওই রোল স্টিকার বাড়বে। কোরারিং সিস্টেম ওই যে, থাকতে ওই যে, হবে ওই যে। যাতে আমি এখানে রোল বাড়াই দিতে পারি জি, জি। রোল স্প্লিট করতে পারি এখন যেমন তাহলে আপনার সেল আমাদের চাহিদা মতো আমরা যাতে বাড়াই নিতে পারি, সেই অপশনটা রাখতে হবে আপনাকে। রোল তো আপনার কাছে পারবে না রোল তো ডাইং এর ওই দিক থেকে ওই বাইরে আসবে না ডাইং ফিনিশিং এর হ্যাঁ, ডাইং থেকে ড্রাইং এবং বাড়বে। ফিনিশিং দুইটাই ফাইনালি রিপোর্টটা তো আমি করব। না ওদের বললে তো আপনি এখানে অটোমেটিক শো করবে না 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 কথা আছে আপনার ডাইং তো ডাইং মেশিনে করে ও তো এখানে কোনো রোল বাড়াইতে তো আর ওখানে চেক করবে না ভাই, বুঝছেন? এটা ধরা পড়বে আমার হাতে। কিভাবে আসে করবেন ফাইনালি ধরা পড়বে আমাদের হাতে, আপনি আসে রোল রিপোর্টটা আমাদেরই করতে হবে। কাটবেন আপনি কাটবে ফিনিশিং। ফিনিশিং কাট হ্যাঁ। তাহলে ফিনিশিং হয় আপনি অটোমেটিক পাবেন সমস্যা না তাহলে ফিনিশিং হাতে থাকবে ওটা তার মানে কাজটা ফিনিশিং এর, তাহলে ফিনিশিং হাতে থাকবে ওইটা কিন্তু ফিনিশিং এর তো রিপোর্ট করতে হবে না, রিপোর্টটা করতে হবে আমার। করেনি। রুল আপনি তো রুলটা পাওয়া দরকার যে কোনো একজন করলে আপনি রুলটা তো পেয়ে যাইতেছেন হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কারণ ও ফিনিশিং যদি কাটে হ্যাঁ। আপনি এখানে আসে তো রোল প্লাস করেন ওই রোলের ওয়েট কত না কত আপনি তো খুঁজে গিয়ে আবার ওজন করবেন না। করবেন আর যখন যে কাটবে হ্যাঁ। যেমন এখানে আপনার ছোট্ট একটা এক বলি হাসিনুর গ্রে থেকে আমাকে পাঠাইছে হচ্ছে 30 কেজি প্লাস 30 কেজির একটা 100% কটনের 100% কটন সিঙ্গেল দ্যাটস একটা ফেব্রিক পাঠিয়ে দিছে হ্যাঁ 26 সিঙ্গেল যে কোনো একটা সিঙ্গেল হবে বাসে আইসা বলতেছে যে আমার এখানে 30-60 আমার লাগবে না দুই রোল কিন্তু এক রোল ব্যাস আসে বলতেছে আমার 30-40 কেজি করলে আমার হয়ে যাবে আর 20 কেজি ও অন্য কোনো একটাতে লাগবে অন্য কোনো বডির সাথে অন্য কোনো কি করবে রোলটা কাটবে কাটবে, হ্যাঁ। এই ব্যাসের কাছে এই 30 আছে না 30 কে ভাঙ্গে 10 করার একটা সুযোগ আছে করে এই 30 কেজি একটা রোল প্লাস এই একটা রোল 10 কেজি 30 প্লাস 10 40 কেজি সে ব্যাস করবে সেম অপশন তাদের এখানে একটা লাগবে আপনার পাবে ফিনিশিং বা যে থাকুক ফিনিশিং এর লাগবে তাহলে এটা। যাতে ও যখন ভাঙবে এর আমার এটা ভেঙে ফেলছে আচ্ছা। তার মানে এই অপশনটা ফিনিশিং এর কাছে থাকবে। ফিনিশিং যেই ভাঙে আর কি স্যানিটারি রিকোয়ারমেন্ট যে বাড়বে তো বাড়বে, হ্যাঁ। বাড়লে তার একটা প্রসিডিউর তো লাগবে যে লাগবে। জি জি জি।
রোল স্প্লিট এটা ফিনিশিং করে না কি কি জন্য হয় ভাই এটা কি করা লাগে এটা হলো আপনার প্রক্রিয়াজনিত কারণে একটা স্তরুল যখন খণ্ডিত হয়, সাপোজ মনে করেন যে এটা একটা সাপোজ এটা একটা আস্তরুল, কাজ নাই সাপোজ এটা একটা আস্তরুল, ঠিক আছে সাপোজ ডাইং মেশিনে যখন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখা যায় যে এখান থেকে হঠাৎ কালকে ডিউটি করবে না সুইচ পড়ে গেছে, মেশিনে আটকায় যায়, ছাড়াইতে যায় কোন দিয়া, তার মানে খণ্ডিত হয়ে গেছে, এখানে একটা করতে পারবে না আমি চিনি একটা জিনিস হলো আপনার তোমার দায়িত্বটা কে পালন করবো এর কাপড়ে exchange ছিল। ওর যদি মনে করেন যে এই কাপড়টা সমান করে ফিনিশ করতে হয়, স্ট্রেট কাপড় টাপড় থাকলে তখন কি করে ও যতটুকু জায়গায় হোল ছিল, হোলের অংশটুকু কেটে ফেলাই দেয়, যতটুকু আস্ত আছে দুইটা খন্ড বলক দিয়ে জোড়া করে, জোড়া দিয়ে দেয়। জন দিলে এক মিলিয়ে থাকলো হ্যাঁ, এক রুল থাকে না ওইটা, আবার ফাইনালি আমাদের কাটিং এর একটা রিকোয়ারমেন্ট আছে যে আমরা কোনো 5 কেজির নিচে নেবো না তখন আমাদের এই ওভারলকটা ছাড়াই একটা সারান্ডা আপনি আর আপনারা সারান এটা হলো ফিনিশিং, ওকে ফিনিশিং এ ছাড়াই কিন্তু আমরা আলাদা রিপোর্ট করে দিই, মানে তখন একটা রুল, মানে হ্যাঁ দুইটা রুল হয়ে গেল, আমাদের ওই দুইটা রুলের জন্য আলাদা আলাদা রিপোর্ট দিতে হয়। কিছু কিছু আপনি তো মানে এতদিন আইটির কাজ করছেন, এখন পড়াশোনার কাজ শিখতেছেন, এই লজিকের সুবাদে অনেক কিছু শিখছেন। স্বাভাবিক এই যে আপনি 100% কটন মডেল এগুলো তো আগে এত এই নামই শুনছি এখন তো শিখতেছেন logic। এগুলোর নামই শুনে নাই ভাই এগুলোর নামই শুনে নাই অর্থাৎ এই রিপোর্ট যে একবার দেখবো হ্যাঁ সব সম্বন্ধে মোটামুটি আইডিয়া হ্যাঁ, শামীম ভাই idea ভালো হয়েছে এটা অবশ্য, অনেক কিছু শামীম ভাই শিখতে পারছে। ওকে ভাই আমরা কিউসি তে আইসা মিললো সবকিছু হ্যাঁ, তাহলে এখানে কিউসি পাস দিয়ে দিলাম এখানে না কিসি কি কি ডিফেক্ট পাইছি এটা তো এনে যাই নাই এখনো হ্যাঁ দেখো। আচ্ছা এখন ওখানে যে কমিয়ে দিয়ে আসলাম এখানে দিলে কি আবার কোয়ান্টিটি কমে কিনা হ্যাঁ এখন ডিফেক্টটা ধরি ওই ডিফেক্টের জন্য ওই আসতে বলা হয়েছিল ভাই সাপোজ হোল পাইছেন আপনি ডিফেক্ট দেয় না পাওয়া গেছে ডিফেক্ট গুলা দেন হ্যাঁ, দেন। ডিফেক্ট দিলে কি হচ্ছে আমার এখানে কমে আসলাম এখানে দিলে কি আবার কমে যায় কিনা এটা দেখার বিষয় আছে তাই না এটা আমরা তাহলে দেখে আমরা বুঝতে পারবো। যদি ওখানে থাকতো আমরা এখানে ডিফেক্ট দিয়ে যদি কমে যাইতো তাহলে তো আমার দিয়ে দিত। তারা বসাই, আমরা বসালে দেখি কি হয় আর কি। ভাই ডিফেক্ট গুলা দেন হ্যাঁ এটা কোনটা রিপেট ডিফেক্ট দেবো না হ্যাঁ হোল আছে দুইটা প্লাসে দুইটা ডিফেক্ট কাউন্ট এইভাবে দুইটা দিতে হয় না হ্যাঁ হ্যাঁ, দুই দেন আপনি। তারপরে এখানে অপশন আছে ভুল 1:2 এগুলা কি বোঝেন হ্যাঁ এটা মানে এক ইঞ্চিতে ইঞ্চির দুই চেয়ে পয়েন্ট আর কি, দুই সেটা ইঞ্চি। বুঝাইছে। আচ্ছা দেন আপনি এক ইঞ্চি পরে দেন 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 দেন। 1 ইঞ্চির নিচে হইলে 2 পয়েন্ট আর 1 ইঞ্চির উপরে হইলে 4 পয়েন্ট পরে গ্রেটার দেন আর লেস দেন হ্যাঁ, কোনটা দিব কোন পরে দেন নিচেরটাই দেন। ওকে এটা কি প্ল্যান্টি পয়েন্ট আসলো না ভাই? এই যে আসছে 8 ওই যে আচ্ছা, যাক। এই 4 আর কোনো সমস্যা আছে আর কি সমস্যা আছে অয়েল স্পট 2 পিস অয়েল স্পট 2 পিস এই যে ওই 7 নম্বর কাউন্ট 2 হুম। এখানেও সেম কিছু কিছু ডাটা আছে কোন কোনটা হবে দেন আপনি দুইটা 2 পয়েন্ট দেন এই 2 পয়েন্ট দিবেন এটা 4 পয়েন্টের সিস্টেম অনুপাতিক সাজানো মাসুদ। 4 হলো তো না হ্যাঁ, দুই হবে, হ্যাঁ দুই দুই। হবে। 1:1 হবে আপনি 1:2 না 1:1 যাই হোক ওটা আমরা অপশন জন করবো আমরা যে যার মানে প্ল্যান্টি পয়েন্ট 2 আছে এখন জানি আসছে আসছে এটা হ্যাঁ, ক্যালকুলেশন penalty জানি point না 2 থাকবে ওকে right, হ্যাঁ হ্যাঁ। এটাই বলছি আমি ক্যালকুলেশন জানি না ঠিক আছে, 2 নিয়ে আসছে যেভাবে হোক ঠিক আছে আর কি সমস্যা আছে তারপরে ডার্টি আছে দুইটা ডার্টি না এই যে ডার্টি এই যে ডার্টি ডার্টি স্টেন স্টেন হ্যাঁ দুইটা দুইটা দেন প্ল্যান্টি পয়েন্ট কত দিবেন কোন ওই ওই এক ওই 2 দিবেন হ্যাঁ ডায়া প্লাস কমেন্টস লেখা আছে ওটা তো এখানে লেখা যাবে না মনে হয় না ওটা প্লাসের জন্য তো ওখানে লিখেই দিছি আচ্ছা, এখানে কি নোট লেখার কোনো আলাদা আছে নাকি ভাই? আলাদা কোনো সেল আছে নাকি যেখানে রিমার্কস রিমার্কস কোনো অপশন আছে? রিমার্কসের কোনো কলাম আছে যেখানে আমরা লিখতে পারবো, রিমার্কস অপশন তো আছে যে কমেন্টস কমেন্টস আছে না? আচ্ছা, এখানে কমেন্টস এর জায়গা আছে এখানে লেখা যাবে না? আচ্ছা, ঠিক আছে, যাক। অলরেডি বিতে চলে আসছে হ্যাঁ, 22 হয়ে গেছে ওই যে বিতে মান চলে আসছে মান বসাই দিছেন না, বিতে চলে আসছে এজন্য তো রেজাল্ট প্রকাশ করছে। শেষ ভাই হ্যাঁ দেন আচ্ছা, দাঁড়ান, এরকম হ্যাঁ, একটা হ্যাঁ। আমরা আপনার ইয়ার রুল কয়টা? একটা ছিল একশোই শুধু repeat- এখন এটা প্রিন্ট করে একটু দেখি রিপোর্টটা কেমন আসলো হ্যাঁ দেন, দেন, একটা দেখি দেখি, কেমন তারপর আসলো। দেখবেন আরেকটা আচ্ছা একটু কমেন্টসও দিয়ে দেই হ্যাঁ হ্যাঁ, লেখেন। রিপডা প্লাস রিপডা প্লাস লেখেন।
সেভ দিলাম। দেন। বিসমিল্লাহ। তাহলে রিভিউটা দেখতে পারলেই হবে ভাই। এই প্রিন্ট। আরেকটা জিনিস, এই যে এটা কিন্তু হাইডই ছিল, আমি কিন্তু নিচে ক্লিক দিয়ে এটা শো করেছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। লেহালুয়া ইউ কই। হ্যাঁ, ডাটা আসলে শালা দেখ সব কাজ ইনকমপ্লিট রেখে দিয়ে বসে থাকে, কাজ খারাপ হয়ে যায় না। যেটার জন্য বসে আছি, দিন শেষে এখন আসে বলে যে নাই। আছে, এখন না একটু ঠকা দিতে হবে আর কি। মার্কেটিং করে রেডি সিস্টেম, কিন্তু রেডি থাকলেও রেডি নাই। এই সব টক খাইও না। মুখে অনেক কিছুই বলে। হ্যাঁ, ভাই রেডি আছে, সময় লাগবে না। এই দেখেন পিন বাটন তো আছে, পিন দিলাম ডাটা ভিউ হয় না। ভিডিও কল যদি নিয়ে আসতে পারে তাহলে তো better হয়। আর এই সুযোগে এটা একটু ঠান্ডা বসে মাথায় করো, বসে ঠান্ডা ডাটা মাথায় আছে করো। যে সময় লাগুক। 70 এর ডাটা আছে। ভাই আছে, সমস্যা নাই। যা বুঝবা না সেটা বসে নাও, বসে নাও। এখানে ক্লিক আমি শুরু থেকে যান। হ্যাঁ, প্রোডাকশন ক্লিক দেন। ওকে, ওই বাইরে ক্লিক দিতে হবে না, লেখার উপর দিতে হবে। হ্যাঁ, ওকে, হাইড করে দেন। আসেন, আবার দেন, চলে আসছে। এখন যেহেতু ওটা আমার একবার করা হয়ে গেছে, এক পার্টের একবার বাকি, সেজন্য কল করতে হবে। কল করতে গেলে উপরে ডাবল ক্লিক দেন। এখানে শো দিতে পারেন, অথবা নাম্বার জানা থাকলে নাম্বার দিতে পারেন। আমি জানি নাম্বার 6, এই জন্য 6 লিখলেই হবে। 6 শো দেন, যেগুলোর মধ্যে মারছে এই চলে আসছে। যেটা মারা যাক যে কোনো একটা ক্লিক দিলে ক্লিক। ওকে, চলে আসছে। আসছে না? প্রতিনিয়ত কাম ওকে, এখন উপরটা আমরা করা শেষ। সিঙ্গেল যেটা করব, সিঙ্গেল জিএসএম কত পাইছেন রিপোর্ট দেখে বলেন। আলামিন ভাই রিপোর্টে তো কি রয়েছে এইটা এটা দেখা যাচ্ছে বাকি যা আছে যেটা দেখে একটু পাবেন জানেন তো? হ্যাঁ, এটাই। এত সময় নষ্ট করে ডায়ালে বসে আছে। জিএসএম হলো কত? আছে কিনা আমার যে জিএসএম 200। ওই যা তাই আছে, 200 আছে তো, এগুলো যা তো করা 67 আছে। মিল আছে, মানে যা হ্যাঁ। সে তাই পাইছে। তবে এটা হলো গেরে 176 কেজি পাট। জিএসএম দে 194 কিনিসে মনে করে 194। কোনটা? ওই যে 1 নাম্বার ওটা রুল এখানে আচ্ছা একটা দিছে তো। স্যার, এখানে দেখেন গ্রেড আয়া 64, তখন রিভের গ্রেড আয়া 64 না? হ্যাঁ 64। তো এটার জিএসএম ফিনিশ জিএসএম দেওয়া আছে। রিপটা তো করছে আগে, করেছে। সিঙ্গেল দাঁড়ছে তো। সিঙ্গেল জিএসএম তো নিচেরটা, হ্যাঁ 200 দিয়েছে। 200 জিএসএম। ফিনিশ জিএসএম তো এখানে কারেকশন করতে হবে। যদি কারেকশন করে 200 পান তাহলে 200 পাইলে বেশি পাইলে এখানে আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, আমরা কিন্তু এখানে 6টা রুল হয়েছে। আমি এটাই বলতেছি জি। যে রোল আপনাকে 6টা হইছে, জি। বাসে ওরা এখানে 6টা রোল দেয় না, একটা দিয়েই বুঝাইছে, মানে বুঝাইছে এজন্য একটা শো করছে। তাহলে এটা একটা ফল্ট, আচ্ছা আচ্ছা হ্যাঁ। ফল্ট তাই না? এটা 6টা রোল দেখে দিলে এটা হয়ে যাইতে যে 6টা রোল জি। হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের 6টা যখন রুল দিবে তখন আমাদের 6টা পেলে আগের মতো পাইলেন এরকম সব চলে আসবে, এইভাবে চলে আসে। এটা নাই, এটা 200 কেজি তো রোল হয় এটা না, তো ডেমো, বুঝতে পারছি। রোল হয় না, যেমন এটা ফিজিক্যালি, বাট যেহেতু রোল মাপি না আমরা, কিন্তু মেন্টালি ভাবতেছি যে রোল আমার আছে, এই জন্য এটাতে 200 কেজি রোল হয়। 200 কেজি রোল হয়, রোল না। 20 কেজি 30 কেজি হয়, যেটা ওই যে আগের নাম্বারে যেটা দেখলাম ওটা অ্যাকচুয়াল ছিল। তো এই জন্য যেহেতু এটা নাই, এভারেজ একটা দিয়ে রাখেন এই জায়গায়, 200 পাইছেন ছেড়ে দিয়ে রাখেন। তাহলে এটা থাকবে। ওকে, যা যা পাইছেন তাই করে রাখেন। আচ্ছা next। কাছাকাছি আসেন। ওকে, কোয়ান্টিটি তো আমরা তখন যোগ বিয়োগ করে তো মিলে হ্যাঁ হ্যাঁ শেষ। 76। চলে আসেন, আপডেট করে আছে, কিন্তু চেঞ্জ করে আপডেট লাগবে না। চলে আসেন, আচ্ছা মাউসের এই যে গোলটা চাপ দেন, চাপ দিয়ে ধরে থাকেন, চাপ দিয়ে ধরেন। হ্যাঁ, ধরে এদিকে চলে আসেন। হ্যাঁ, যান যান, চলে আসবে। ধীরে ধীরে আসতেছে তো, দূর থেকে নিলে দ্রুত চলে আসে। হ্যাঁ, এই যে চলে আসছে। এখন কিউসি করবো এটাকে। নিচেরটা, উপরেরটা করা শেষ। আর উপরেরটা করা শেষ কিনা বুঝবো কেমনে? জানি ফিরে যান, উপরেরটাতে যান। আমি জানি না যে করছে কিনা, আমার তো কাটা নাই। নিচে আসেন, মাউস ঘোরা, এই যে নিচে ডাটা চলে আসছে, গ্রেড বি পড়াই আছে।
আচ্ছা তার মানে এটা করা শেষ, কাটা দিলাম। হ্যাঁ, করা শেষ। মিনিমাম ভিতরে চেক করতে পারছি জি, এই শেষ। এটা তো মনে হয় নাই এটা তো নাই, তবে করতে হবে। নাই এটা করেন এটা। আচ্ছা প্রথমে আমাকে প্রথমে হিসাবে কিউসি ডেট। ডেটটা রেফারেন্স নাম্বার টাম্বার না 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 ওগুলো বসে গেছে। বারকোড বসে গেছে রোল নাম্বার বসে গেছে কিউসি ডেটটা হয়তো দিতে হবে রাইট লেখা আছে, আচ্ছা আমি দিলাম 12 তারিখ দিলাম আচ্ছা তারপরে কিউসি নেম নেম দেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এটা কিন্তু সবগুলো করতে হবে, আপনি না করলে কিন্তু জুবাইর রিসিভ করতে পারবে না ফেক দিয়ে। আচ্ছা উইথ দ্য সার্ভার ইয়া পাস না হলে তো ফিনিশিং একটা নেই ওদের, ওরা কি দেবো এখন, এই জন্য স্কিপ করা হয়েছে। কিছু তো দিতে হবে ওদের। না না, আপনারটা স্কিপ করলে রিসিভই করতে পারবে না, কিছু রিপোর্ট রিসিভই করতে পারবে না সে। আচ্ছা ঠিক আছে, দেন অ্যাপ্রুভাল তো আমরা সিঙ্গার তো বেশি দিয়ে দিচ্ছি, তারা 2-1 দিনের মধ্যে একটা কম্পিউটার কিনে ছাড়াই দিতেছে। পিসি লাগবে, পিসি রিকোয়ারমেন্ট দিবেন যে পিসি লাগে। স্যার ডায়া বসাইছি তারপর নেক্সট রুল ওয়েট ডলার। ঠিক আছে ভাই, আপনি ফিনিশ করান তাহলে। না, এটা এখানে 176 না, 76 পেয়ে গেছে, কিন্তু ওখানে আপডেট সামনে করে বসানো আসছেন, হয়েছে বুঝতে এই জন্য পারছি চলে আসছে। নেক্সট শেষ, রুলের স্ট্যাটাস দিবেন। না ওটা তাহলে এই একটা তো। টেবিল আছে ওটা একসাথে রিমুভ করে দেওয়া হবে কিউসি নিয়ে পাস গেছে বা মনে কোনটা হয়। হবে আচ্ছা হুম, পাস pass। তারপর স্ট্যান্ডার্ড বলতে Shed আচ্ছা এসে এসেট তারপর এখানে আমাদের এখন ডিফেক্ট সেমন হবে, ছবি দেখে কি টেবিলে থাকে আচ্ছা আমাদের প্রথম রুলটা হোল আছে আমার 3 পিস 3 পিস লেখেন, ডিফেক্ট কাউন্ট। হোল 3 পিস হুম, নেক্সট কত ইঞ্চি, ফাউন্ডেন ইঞ্চি, ইঞ্চি 4 12তে 20.12 হইলো। আর কোনো কিছু আছে? ওটা তো অটোমেটিক না ঠিক আছে, আর কি আছে? কালার কালার স্পট 3 পিস এখানে কালার স্পট আছে, কালার স্পট অবশ্যই আছে। উপরে যান, নিচে আস্তে আস্তে খোঁজেন। হ্যাঁ, প্রথমবার একটু খুঁজতে সময় লাগবে। কালার কালার স্পট বুঝতে পারছি এখানে কয় পিস আছে তিনটা। তিনটা মান হলো 1 আচ্ছা তো ওকে হয়ে গেছে না আর কি আছে? তারপরে আছে আপনার সেটআপ আছে দেখো সেটআপ কি আছে এখানে যান খোঁজেন নিচে দিকে ডিফেক্ট আস্তে সবই আস্তে। থাকার কথা। রিপোর্ট কি সব পেজ দিতেও পারে না কারণ তো সিস্টেম অনুযায়ী তো তাই কয়, সিস্টেম তো তাই বলে। আর একটা রিপোর্ট তোমরা Setup লজিকে পাইছি। করতে পারবা, তোমাকে তো ম্যানুয়াল কিছু থাকবেই। কস্টিং এ সেটআপ বেশি হলোটা কয়টা কাগজের দাম বেশি দুইটা আচ্ছা আর কিছু আছে? আচ্ছা, আর কি আছে? আউটসাইডের দাম Dirty একদম তো spot। মিলবে না। ডাটি উপরে আছে। একটা কেঁদে পরে প্রায় এটা খুব কম পড়বো স্টাইল তাহলে এটা ওভার দেখে কম পড়বো কোনটা একটা উপরে? 3 পিস অফসেট পেপার ও অফসেট পেপারের দাম বেশি না, এগুলো তো আচ্ছা, done. অফসেট তারপর পেপারে next? পিন দেওয়া লাগে শেষ। হ্যাঁ। চলো আসুন সেভ দেন। এই যে সেভ। এটা সেভ দিয়ে দেবে হুম, আচ্ছা কমেন্টস লিখলে কমেন্টস লিখতে পারতেন এটা এখানে। আমরা বলবো এখন কমেন্টস লিখলে হবে না, যেহেতু সেভ হয়ে গেছে। Save হয়ে গেছে, click, এই যে ক্লিক আপডেট মোডে চলে গেছে। আচ্ছা। এখন কমেন্টস আপডেট করে আবার ক্লিক করে আবার সেভ করতে আপডেট হবে দিবেন। Actually মানে শেষ। তুমি Save করতে চাও, জি তাহলে আপডেটে ক্লিক করলে হবে। লিখে দেন আচ্ছা ডায়া প্লাস নরমালি আপডেট। সেভ আসার কারণে শেষ। দুইটা এসে অনেক কিছু এইভাবে এখন যতগুলো ডাইং হবে, ডাইং করে ধরতেছি, যত ব্যাচ হবে সবরা ডাইং করুন। স্যার তারপরে না আমাদের কাজ যতটুকু বুঝলেন স্যার ওটা পসিবল না আপাতত এই সময় কাজ কিন্তু পসিবল, তাহলে কাজ করতে গেলে কিছু সমস্যায় পড়বা, এই জন্য বাইরে ভিডিওটা দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ভিডিওটা আমরা কোয়ালিটি গ্রুপে দিয়ে দেবো নি, ঠিক আছে দিলে পরে তোমরা